कौन है ये भाई, कौन है ये? जाबी अलोंसो कौन है? उसे हटाओ, अभी अभी हटाओ, नहीं तो पिछवाड़े से लाल घंटा घुसा देगा। অলরেডি লাল ঘন্টা বাজায় দিছে রিয়াল মাদ্রিদের, যেখানে আপনি দেখতে পারবেন যে লা লিগাতে যেখানে আমাদের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার কথা এই মুহূর্তে, সেই মুহূর্তে আমরা পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছি। ইভেন আমরা পয়েন্ট টেবিলে 3 নম্বরে চলে যাব যদি সামনের ম্যাচটা ভিয়ারিয়াল জিতে যায়, কারণ এখনো পর্যন্ত ভিয়ারিয়াল রিয়াল মাদ্রিদের চাইতে একটা ম্যাচ কম খেলে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে আছে, মাত্র 1 পয়েন্টে পিছিয়ে আছে। যদি তারা জিতে যায় সামনের ম্যাচটা ভিয়ারিয়াল, তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদকে টপকে তারা পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে। আর এই মুহূর্তে জাবি আলোনসো ভাই, ও যেভাবে রিয়াল মাদ্রিদরে ডুবাইতেছে, আমার কাছে কেন জানি মনে হইতেছে ওরে দিয়ে আর হবে না, আর হবে না, ওরে চেঞ্জ করা দরকার। কারণ এই মুহূর্তে আপনি যদি লা লিগার পয়েন্ট টেবিলটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 16 ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে 36 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে, আর 1 নম্বরে আছে বার্সেলোনা, যাদের 16 ম্যাচ শেষে পয়েন্ট হচ্ছে 40। আর ভিয়ারিয়াল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে, 15টা ম্যাচ শেষ করে তারা টোটালি 35 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। সো সামনের ম্যাচটা যদি তারা জিততে পারে, তাহলে অবশ্যই ভিয়ারিয়াল পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে যাবে। দেখুন এই মুহূর্তে আপনি যদি লা লিগার দিকে ফোকাস করেন, তাহলে দেখতে পারবেন যে জাবি আলোনসোর অধীনে সর্বশেষ 15 পয়েন্টের মধ্যে আমরা মাত্র ক্লেম করতে পেরেছি মাত্র 6 পয়েন্ট, অর্থাৎ বাকি 9 পয়েন্ট আমরা অপোনেন্টরে দিয়ে দিছি। এমন এমন ম্যাচে আমরা অপোনেন্টকে পয়েন্ট দিছি যেই ম্যাচগুলো থেকে আমাদের সম্পূর্ণ 3 পয়েন্ট ক্লেম করার কথা ছিল। আপনি গত ম্যাচটার কথা যদি হিসাব করেন, নিজেদের ঘরের মাঠে পিছুয়ারামে 2 গোল ঘুষা দিয়া নিজেদের ঘরের মাঠে আমাদেরকে পিছন মেরে দিয়েছে গত ম্যাচটাতে। সান্তিয়াগো বার্নাবিউতে যেখানে 90 মিনিট অনেক লম্বা, কত লম্বা ভাই, কত লম্বা, জিরাফের মতো লম্বা নাকি বুর্জ খলিফার মতো লম্বা, কত লম্বা ভাই, কত লম্বা, সেটা তো এখন আমাদের ধারণার বাইরে যে এত লম্বা। যেখানে নিজেদের ঘরের মাঠে আমাদের ম্যাচটা জয় করা উচিত ছিল, সেইখানে আমরা গত ম্যাচটা হেরেছি। এই মুহূর্তে জাবি আলোনসো এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মাঝে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্বটা আর কি মিটম্যাট হবে, আর কি মিটম্যাট হবে? এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু অনেকগুলা নিউজ শুনতে পাইতেছি। দা অ্যাথলেটিকো বলতেছে রিয়াল মাদ্রিদের যে কোচ রয়েছে বর্তমান জাবি আলোনসো, তিনি হয়তো বা সেক হইতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী যে ম্যাচটা রয়েছে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে, ওই ম্যাচটা যদি তিনি যদি হেরে যান, কিংবা যদি সম্পূর্ণ পয়েন্ট যদি ক্লেম করতে না পারে, তাহলে সম্ভবত তাকে সেক করা হইতে পারে। মানে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। আবার মাদ্রিদ ইউনিভার্সালে একটা নিউজ দেখলাম যে ইয়র্গন ক্লপের দিকে রিয়াল মাদ্রিদ নাকি এখন ফোকাস করতেছে। যদি জাবি আলোনসো চ্যাম্পিয়ন্স লিগেও মারা খায়, ম্যানচেস্টার সিটির এগেইনস্টে আগামীকালকে যে ম্যাচটা রয়েছে ওইখানে যদি মারা খায়, তাহলে সম্ভবত তাকে সেক করার একটা সিদ্ধান্ত নিতে পারে। এখন আপনি যদি আগামী ম্যাচটা দেখেন রিয়াল মাদ্রিদের, তাহলে দেখতে পারবেন যে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 2টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে, যেটা আমাদের সান্তিয়াগো বার্নাবিউতে অনুষ্ঠিত হবে। এখন এই ম্যাচটা কি জয় জয় করতে পারবে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে রিয়াল মাদ্রিদ? দেখুন গত চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আমরা এই ম্যানচেস্টার সিটির এগেইনস্টে আপনার প্লে অফ খেলে কিন্তু আমরা রাউন্ড অফ 60-তে গিয়েছিলাম। বাট এবারে যে সিচুয়েশনটা, গ্রুপ পর্বেই কিন্তু ম্যানচেস্টার সিটির এগেইনস্টে আমাদেরকে লড়তে হবে। যে ম্যানচেস্টার সিটি মাঝখান দিয়ে কিছুটা অফ ফর্মে থাকলো, এখন কিন্তু ফর্মে ফিরেছে। সর্বশেষ 3টা ম্যাচে মোটামুটি তারা জয় তুলে নিয়েছে। আর ওই ম্যানচেস্টার সিটির এগেইনস্টে কি আমরা রিয়াল মাদ্রিদ এখন বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় নিয়ে রিয়াল মাদ্রিদ কি ম্যানচেস্টার সিটির এগেইনস্টে ভালোভাবে দাঁড়াইতে পারবে? এখন তো আমাদের কোমর ভেঙে রয়েছে, কোমর। আপনি যদি ডিফেন্সের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে পুরাই কোমর। অ্যাডার মেলেতাও ইনজুরির কারণে মাঠের বাইরে, সম্ভবত 3 থেকে 4 মাস মাঠের বাইরে থাকবে। 3 থেকে 4 মাস, ওই বিশ্বকাপের আগ মুহূর্তে এসে তিনি হয়তো ফিট হয়ে দলে ফিরতে পারবেন। এরপরে যদি আপনি যদি হুইজেনের দিকে তাকান, ডেন হুইজেনের দিকে তাকান, সেও ইনজুরি, সেও এই ম্যাচটা খেলতে পারবে না। রাইট ব্যাকে আপনার আর্নল্ড, সেও খেলতে পারবে না, সেও ইনজুরিতে। আমাদের মিডফিল্ডে কামাবিঙ্গা, সেও ইনজুরিতে। তো খেলবেটা কে? আলাবা ইনজুরিতে, মেন্ডি ইনজুরিতে। আমাদের আছেটা কি ডিফেন্সে? আমাদের আছেটা কি? আমাদের ডিফেন্সের কোমর তো এমনি ভেঙে রয়েছে। এমন ডিফেন্স নিয়ে কি আসলে আমরা ম্যানচেস্টার সিটির এগেইনস্টে দাঁড়াইতে পারবো? এখন ডিফেন্স লাইনে কে আসতে পারে? রুডিগার্ড, এসেনসিও, ফ্রাঙ্ক গার্সিয়া, কেরারাস, এরাই। আসলে এরা কি রিয়াল মাদ্রিদকে ভরসা যোগাইতে পারবে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে? যেই টিমটা আপনার সেল্টার ভিগোর এগেইনস্টে 2-0 গোলে হেরে যায়, সেই টিমটা আসলে কিভাবে সান্তিয়াগো বার্নাবিউতে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে রুখে দাঁড়াবে?
হ্যাঁ আমি জানি ফুটবল 90 মিনিটের খেলা, যে কোনো মুভমেন্টে যে কোনো কিছু ঘটতে পারে, বাট জাবি আলোনসোর বর্তমান যে টেকনিক, তাদের প্লেয়ারদের, তার যে টিমের প্লেয়াররা রয়েছে এদের মাঝে যেভাবে বন্ডিং দেখা যাইতেছে না, যেভাবে দ্বন্দ্বটা লেগে আছে এখনো, সেই দ্বন্দ্বের জেরে কি আপনি বলতে পারবেন যে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে রিয়াল মাদ্রিদ জয় পাবে? আমার কাছে মনে হয় না। যদি জয় না পায়, যদি হেরে যায়, তাহলে জাবি আলোনসোকে সম্ভবত স্যাক করা হইতে পারে এই জায়গায়। যদি স্যাক করা হয় তাহলে আমরা এখনো পর্যন্ত যে নামটা শুনতেছি সেটা হচ্ছে ইয়র্গন ক্লপ। আবার অনেকে কিন্তু জিনেদিন জিদানের কথা বলতেছে, বাট জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব আর নিবে বলে মনে হয় না, কারণ 2026 বিশ্বকাপের পরে তিনি ফ্রান্সের দায়িত্বটা সম্ভবত নিতে পারে। যদি এমনটা হয় তাহলে তো অবশ্যই জিনেদিন জিদানের নামটা আমরা এই জায়গায় যোগ করতে পারবো না। যদিও এখন এগুলা রিউমার, এখনো পর্যন্ত রিউমার ছড়াইতেছে যে ইয়র্গন ক্লপ হয়তো রিয়াল মাদ্রিদের ডাগ আউটে আসতে পারে, এটা এখনো ক্লিয়ার না। যদি জাবি আলোনসো সেক হয় তাহলে। এবার আমরা আসি জাবি আলোনসো আসলে রিয়েলিটির দিক থেকে হিসেব করে জাবি আলোনসো সেক হবে কিনা। দেখুন আমার কাছে মনে হয় যে এই মৌসুমটা অন্তত পক্ষে জাবি আলোনসোকে দেওয়া হবে, যতই খারাপ করুক না কেন তাকে দেওয়া হবে। যদি এই মৌসুমে তিনি ট্রফিলেস থাকে কার্লো আনচেলত্তির মতো, কিংবা যদি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ, কিংবা যদি কোয়ার্টার ফাইনাল, কিংবা যদি সেমিফাইনাল পর্যন্ত না যাইতে পারে, তাহলে সম্ভবত তাকে স্যাক করা হইতে পারে। সিজনের শেষেই হয়তো বা তাকে স্যাক করা হবে। এখন যে রিউমার গুলা শুনতেছেন এগুলো একটা ওই ধমক আসন, মানে ছোটখাটো একটা ধমকি দেওয়ার মতন আর কি। যেমন হয়তো বা অনেকে বলতেছে যে তাকে স্যাক করা হবে, তিনি যদি ভালো করতে না পারে, লালিগাতে যদি ভালো করতে না পারে তাকে স্যাক করা হবে, এগুলো একটা ছোটখাটো ধমকির মতন আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জাবি আলোনসো সামনে যে ম্যাচটা রয়েছে ম্যানচেস্টার সিটির এগেইনস্ট, এটা বের করে আনতে পারে কিনা, নাকি আবারও আমাদেরকে পিছনে 3-4 গোল দিয়ে দেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান। আর জাবি আলোনসোকে আপনারা ডাগ আউটে দেখতে চান কি চান না সেটাও কমেন্ট সেকশনে জানান।